রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চাহে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আমরা তর্জমাও দেখব, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার চেষ্টা করব। এর পাশাপাশি যে বিষয়ে নিয়েছি আমরা আজকে আলোচনা করার জন্য, এ বিষয় সম্পর্কেও কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার, আলোচনা করার আমরা চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেরি না করে অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনি, আর এরপরেই আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে কথা বলবো। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. আজকের বিষয় চমৎকার, ইলম ও আমলের পরস্পর সম্পর্ক। ইলম এক জিনিস আর আমল আর এক জিনিস। যার কাছে ইলিম আছে সেও আমল করে, যার কাছে ইলিম নাই সেও আমল করে। আমল আর ইলিম দুই জিনিস, কিন্তু এর মধ্যে পরস্পর সম্পর্ক। কি সম্পর্ক আছে আর কেনই বা সম্পর্ক রাখা দরকার, এটা তো অবশ্যই আমাদের জানা উচিত। আমার কাছে ইলিম নাই, আমল আছে, এ ব্যাপারেও বা ওলামা একরাম কি বলেছেন, মুহাদ্দিসগণ কি বলেছেন? ইলিম আছে, আমল নাই। আবার আমল করছি, ইলিম না থাকার কারণে সেই আমলের কতটুকু ক্ষতি হচ্ছে, ইলিম না থাকার কারণে সেই আমল নিয়ে কতটুকু অহংকার ভিতরে আসছে। ইলিম নাই, আমল করছি, কিন্তু সেই আমল আমাকে কতটুকু জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। অনেকগুলো বিষয় এখানে কাজ করে দর্শক। যদি ইলিম না থাকে, আমল যে করছি আমি, এই আমলটুকু কতটুকু গ্রহণযোগ্য। ইলিম এবং আমল এর মধ্যে যে পরস্পর এক সম্পর্ক, আউলিয়া কেরামের জীবনী যখন আমরা অধ্যয়ন করব তখন দেখব, বা আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা যখন আমরা অধ্যয়ন করব তখন শুনবো বা দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইলিম এবং আমল সম্পর্কে, উভয় সম্পর্কে আল্লাহ রসুলের ইরশাদে কারিমা রয়েছে। তো চমৎকার এক টপিক, ইলিম এবং আমলের পরস্পর সম্পর্ক। এর ফাঁকে আমরা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলার আমল সম্পর্কে, ইলিম সম্পর্কেও কিছু কথা জানতে পারবো আল্লাহ চাই আজকের অনুষ্ঠানে। সোহেল মাদানী ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন, তার থেকে শুনবো। নাতখা সেটে আসলেই আমরা হামদে বারি তাআলা শুনবো আল্লাহ চাই। এর আগে চাচ্ছি সোহেল ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি হুজুর, ইলিম এবং আমল, এ দুইটার পারস্পরিক যে এক সম্পর্ক আছে। চমৎকার কিছু ঘটনা কিন্তু কিতাবের মধ্যে আমরা পড়ি যে ইলিম নাই, কিন্তু আমল তো সবাইকে করতে হবে। ইলিম যে সবাই অর্জন করবে এটা সবার পক্ষে হয়ে ওঠে না। আলিম যে সবাই হবে, কিন্তু এই ব্যাপারটা নিয়েও কিন্তু কোরআন ও হাদিসে অসংখ্য আলোচনা এসেছে। বলা হয় না কি আলিমের রাতের ঘুম
গায়রে আলিমে সারা রাত জেগে থাকা ইবাদত, তাই না? আবার বলা হয় যে আলিম আল্লাহ তাআলার ভয় বেশি রাখে, যেহেতু সে আল্লাহর পরিচয়, আল্লাহকে জানে, আলিম আল্লাহকে জানে, আল্লাহর ভয় তার অন্তরে বেশি। গায়রে আলিম এত ভয় রাখতে পারে না, যেহেতু এই সম্পর্কে ইলম তার কাছে নেই। আবার বলা হয় যে গায়রে আলিম অর্থাৎ যে ইবাদত করে তার ইমানকে ধ্বংস করতে শয়তানের মোটেও সময় লাগে না, কিন্তু আলিমের কাছে এসে তার এটা নিয়ে পরীক্ষায় পড়ে যায় আলিমকে কিভাবে সে ধোঁকা দিবে। তো এরকমের যে আলোচনাগুলো আছে ইলম এবং আমলের এক পারস্পরিক যে সম্পর্ক, এ নিয়ে যদি শুরুতে কিছু আলোচনা শোনাতেন আমাদের। মাশাআল্লাহ, জাকির ভাই, সুন্দর একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের প্রত্যেকে জানা আবশ্যক। আসলেই ইলম ছাড়া আমল সম্ভব না, কেননা আপনাকে প্রথমে জানতে হবে আমল কি জিনিস, আমল কাকে বলে, আমল কিভাবে করতে হবে। আর ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত চমৎকারভাবে এর ভূমিকা লিখেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ইলম ও আমল এই দুইটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবী এবং মানুষ ও মাখলুকাতকে সৃষ্টি করাই হয়েছে এই দুটি কারণে। অন্যথায় পৃথিবীতে এই দুইটি কারণ ছাড়া অন্য কোনো কারণই নাই। আচ্ছা, আপনি যদি লেখকদের লেখনী দেখেন, গবেষকদের গবেষণা দেখেন, এভাবেই আপনি যদি ওয়াইজিনদের ওয়াজ দেখেন, এই সবগুলো কিন্তু দুইটি বিষয়কে ঘিরে। ইলম দ্বারা তিনি আমলের বয়ান করবেন, ইলম দ্বারা তিনি আমলকে ফুটিয়ে তুলবেন। তার মানে বোঝা গেল যে এই দুইটার জন্যই মূলত এই পৃথিবীর সৃষ্টি। ইলম ও আমলের জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন এবং পূর্ববর্তী আসমানি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইলম ও আমলের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এর জাহিরি পর্দার পরে আল্লাহ তাআলা যুগে যুগে মহান ব্যক্তিদেরকে প্রেরণ করেছেন এই দুটি কারণেই, যাতে মানুষ দ্বীনের জ্ঞান শিখতে পারে এবং সেটার উপরে আমল করতে পারে। তো সুতরাং এই দুইটা সম্পর্ক আমাদের জীবনের সাথে একেবারেই গভীর। আর ইলম ও আমলকে আমরা এভাবে বুঝতে পারি যে ইলম হলো বৃক্ষ আর আমল হলো তার ফল। সুবহানাল্লাহ। ইলমটাই মূল, যেহেতু বৃক্ষ মূল, সুতরাং ইলম মূল। বৃক্ষ না থাকলে ফল কোথা থেকে আসবে? তবে হ্যাঁ, যেই বৃক্ষের মধ্যে ফল থাকে না সেই বৃক্ষের মর্যাদা থাকে না, গুরুত্বহীন একটি বৃক্ষ। সেম একজন আলেম যদি হয় আর তার আমল যদি না থাকে, তাহলে তিনি একটি বট গাছের মতো, অমূল্যহীন একটি গাছ। তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে ইলম ও আমলের সাথে কেমন সম্পর্ক আছে। আর এটা বোঝার জন্য আরেকটু স্পষ্ট হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই সুভাষিত বাণী রয়েছে যে আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিউহু, যে ইলম হলো আমলের ইমাম আর আমল হলো ইলমের মুক্তাদি। তার মানে বুঝতে পারলাম আমরা যে ইলম থাকলে আপনি সেই অনুযায়ী আমল করতে পারবেন, আর আমল করতে হলে আপনাকে ইলমের অনুসরণ করে করতে হবে। এই বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে যে দুইটাই পারস্পরিক গভীর সম্পর্ক। এই জন্যই খাজা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, উতলুবু হাযাল ইলমা লা ইয়াদুররু বিল ইবাদাতি ওয়াতলুবু হাযিহিল ইবাদাতা লা ইয়াদুররু বিল ইলমি। তুমি এমনভাবে জ্ঞান অর্জন করো যাতে ইবাদতকে ক্ষতিগ্রস্ত না করে, আবার এমনভাবে ইবাদতকে অন্বেষণ করো যাতে ইলমকে ক্ষতিগ্রস্ত না করে। আল্লাহু আকবার। এই কথার মধ্যে অনেক রহস্য, গভীরতা এবং আমরা বাস্তবতাও দেখতে পাই। সেটি হলো কি, এইরকমও অনেক মানুষ পাওয়া যায় যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে নিজের সুনাম, নিজের প্রশংসা এটা আকাঙ্ক্ষা করে। নিজের ইলম অন্বেষণ করার মূল মাকসাদ থাকে ওলামায়ে কেরামের উপরে নিজেকে গর্ববোধ করা। তারপরে ইলম অর্জন করার উদ্দেশ্য থাকে মূর্খ অজ্ঞদের সাথে তর্ক করা। ইলম অন্বেষণ করার কারণ থাকে সর্বসাধারণকে নিজের প্রতি আকৃষ্ট করা। এই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই তিনটি কারণে জ্ঞান অর্জন করবে তাকে জাহান্নামে প্রবেশ করা। তো সুতরাং বোঝা গেল এমন ইলম অর্জন করতে হবে যাতে ইবাদতকে ক্ষতিগ্রস্ত না হয়।
আচ্ছা, এটা অনেক সময় দেখা যায় যে মনে করেন ইলম অর্জন করার পূর্বে সে অনেক বেশি আমল করত, কিন্তু ইলম অর্জনের পরে আস্তে আস্তে আমলকে কমিয়ে ফেলেছে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি এরকম অনেক অহরহর উদাহরণ পাওয়া যায় যে মানুষ পূর্বে জোহরের নামাজ 12 রাকাত পড়ত, যেদিন থেকে সে জানতে পারলো 2 রাকাত নফল, এটি পড়লেও হবে না পড়লেও হবে, সেদিন থেকে মাইনাস হয়ে গেল। অথচ ইলমের কাজ ছিল সেটাকে বৃদ্ধি করা, কিন্তু সেখান থেকে তার মাইনাস হয়ে গেল। এভাবেই মানুষ বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে অলসতায় পড়ে যায়। উজু কামা হাক্কুহু করতে চায় না, নামাজের মধ্যে শর্টকাট রাস্তা খোঁজা হয়। তার কারণ হলো কি, সে ইলিম শিখেছে, কিন্তু এটা কেমন ইলিম হলো যে ইলিম আপনাকে উপকৃত করলো না। এই জন্য ইলিমের আধিক্যের দোয়া না করে ইলমে নাফে তথা উপকারী ইলমের দোয়া করা উচিত, কেননা এটাই আপনাকে উভয় জাহানে সফলতা দান করবে। অনেক ইলিম আছে কিন্তু আপনি সেটা ব্যবহার জানেন না, এটার উপর আমল করার তৌফিক পেলেন না, তাহলে তো এই ইলিম আপনার জন্য বেকার। একটা বিষয় তো এখানে স্পষ্ট যে ইলিম আছে আমল নেই, ওই ব্যক্তিও বেকার, তার কোনো মূল্য নেই। ইলিম আছে কিন্তু সে আমল করলো না, আবার আমল আছে কিন্তু ইলিম নেই, না থাকার কারণে সেই আমলটাও তার পরিপূর্ণ হলো না। অনেক সময় ইলিম না থাকার কারণে সেই আমল অহংকার নিয়ে আসে, ইলিম নাই তাই অহংকার চলে আসে আমলের কারণে। আবার অনেক সময় ইলিম আছে কিন্তু ওই ইলিমের ফকর দেখায়, অহংকার চলে আসে। তো ক্ষতিগ্রস্ত অনেকভাবেই হয় মানুষ। যদি ইলিম থাকার পরেও আমল না থাকে তো ক্ষতিগ্রস্ত। এবং কিয়ামতের ময়দানে এটাও তো আসছে হাদিসে পাকের মধ্যে যে কিয়ামতের দিন যার ইলিম আছে তার সেই আমল নাই, ইলিম অনুযায়ী আমল করলো না, তার জবাবদিহিতাও বেশি, তাই না? তো এই যে বিষয়গুলো আছে আমাদের মাঝে, আমরা ইলিম অর্জন করছি কেন? আমাকে মানুষ আলিম বলবে, ইলিম অর্জন করছি কেন? আমি ফখর করতে পারবো, অহংকার করতে পারবো, এই জন্য আমি ইলিম অর্জন করছি কেন? মানুষের কাছে 2-1টা হাদিস শুনিয়ে এরপরে হাদিয়া গ্রহণ করার জন্য? ইলিম অর্জন করছি কেন? ইলিমের দোহাই দিয়ে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, যে কথাগুলো সোহেল মাদানী ভাই আমাদেরকে বললেন। ইলিম ওয়ালাকেও চিন্তা করা উচিত, আবার যার কাছে ইলিম নেই তাকেও চিন্তা করা উচিত। আমার ইলিম নেই কিন্তু আমি আমলের জন্য অহংকার না দেখাই, আবার আমল আছে সেই আমলটা যেন কারো কাছে বিক্রি না করি, সেই আমলের দোহাই দিয়ে মানুষকে যেন নিজের প্রতি আকৃষ্ট না করি, আমল মানুষকে দেখিয়ে নিজেকে যেন সুফি আল্লাহওয়ালা এটা যেন মনে না করি, মানুষকে যেন বোঝাতে চেষ্টা না করি। অনেক মানুষকেই দেখি বা আমরা বয়ানও করি যে ইলিম না থাকার কারণে ক্ষতি কি কি। সোহেল ভাই, আপনার যদি কোনো মতে আল্লাহ নসিব করে কখনো তাহাজ্জুদ পড়ার, তো ইলিম না থাকার কারণে ওই সকল ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত না বলতে পারে মানুষকে ততক্ষণ পর্যন্ত শান্তি আসে না। এই জন্য একটা হাদিস এখানে বলবো, জি জি জি, চমৎকার হাদিসটি, যে ইলিম থাকা অবস্থায় ঘুমানো জ্ঞানহীন অবস্থায় নামাজ পড়ার থেকে উত্তম। রাইট। কারণ ইলিম থাকা অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার যদি জানা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন, সুন্নত অনুযায়ী যদি আপনি ঘুমিয়ে পড়েন, আল্লাহ তাআলা চাইলে এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। রাইট রাইট। আর জ্ঞানহীন অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, এক তো নামাজের অভ্যন্তরীণ বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারবেন না, দ্বিতীয় রিয়াকারী ইত্যাদি এগুলোকে আপনি গুনাহ মনে করবেন না। এই হলো বিষয়টি, এমনই বিষয়টা। এই কারণে ইলিম এবং আমলের মধ্যে যে পরস্পর এক সম্পর্ক রয়েছে, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে নিতে হবে। আপনি আপনার সন্তানকে আমল শেখাচ্ছেন, মারহাবা, কিন্তু পাশাপাশি ইলিমও শেখাতে হবে। তুমি যে তাহাজ্জুদ পড়ছো এটা একমাত্র আল্লাহর জন্য, কখনো যেন সেই তাহাজ্জুদ লোক দেখানো না হয়, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। এই বিষয়গুলো যখন আমরা সামনে রেখে ইবাদত করব বা ইলিম অর্জন করব, আল্লাহ চায় অহংকার থেকে বাঁচা যাবে। যে আলিম ইলিম অর্জন করছে তার ইবাদত তাকে বলে দিবে যে আমি কোন পর্যায়ের আলিম। যে বেশি ইলিম অর্জন করে তার আমলের মাত্রাটাও তত বাড়তে থাকে। আমি কিছুদিন পূর্বেই বলছিলাম যে গাছে ফল আছে সে গাছ ঝুঁকে যায়, কারণ ফলের একটা ওজন আছে, এ কারণে ঝুঁকে যায়। আর যে গাছে ফল নেই ও গাছ তো সোজা হয় দাঁড়িয়ে থাকে। ইলিম অর্জন করার মধ্যে অনেক ক্যাটাগরি আছে দর্শক, যদি একটু টাচ দেই এখানে। ইলিম অর্জন করে ইলিমের খেদমত করা এটা একটা বিষয়,
ইলিম অর্জন করে ফখর দেখানো, এটার একটা বিষয়। ইলিম অর্জন করে জাহিলিয়াত প্রকাশ করা, এটার একটা বিষয়। ইলিম অর্জন করে হাতে লাঠি বাঁশ নিয়ে রাস্তায় মুসলমানদের ক্ষতি করার জন্য নেমে যাওয়া, এটার একটা বিষয়। আপনার সাধারণ জ্ঞান, সাধারণ নলেজ আপনাকে বলে দিবে হাকিকতের ইলেম কোনটা, যেটা যে ইলেম অর্জন করার পরে সেই ইলেম মানুষকে উপকার দিচ্ছে, এটাই কি হাকিকতের ইলেম, নাকি ইলেম অর্জন করার পরে নামে মাত্র ইলেম, সেটা দিয়ে মুসলমানদের ক্ষতি হচ্ছে, এটা আর একটা বিষয়। তো আমাদের সমাজের মধ্যে এরকমের অনেক পাবেন যে ইলিম অর্জন করার পরে সে ইলিমটা মুসলমানদেরকে ক্ষতি করছে। এই জন্য ইলমে নাফের দোয়া করতে হবে। রাইট 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 রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ তুমি ইলমে নাফের দোয়া করো। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে ইলমে নাফে কি? জি জি। তো দাউদ আলাইহিস সালাম যখন এই কথা জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার বড়ত্ব, আমার মর্যাদা এবং আমার সত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করো, মারিফত হাসিল করো, এর মাধ্যমে তুমি আমার নৈকট্যশীল হতে পারবে। এমনি তো নৈকট্যশীল আছেন, আরো বেশি নৈকট্যশীল হতে পারবেন। সুবহানাল্লাহ। শাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা অনুষ্ঠানে শুনি, এরপর আল্লাহ চায় দর্শক আপনাদেরকে নাতও শোনাবো, আপনাদের কলগুলো শুনবো, এবং যে বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে দীর্ঘ সময় আলোচনাও ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করবো। জি শাব্বির ভাই, হামদে বারি তালা যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। صلى الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. বাগান কালে মা শোনায়, পক্ষী কালে মা শোনায়, পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায়. বাগান কালে মা শোনায়, পক্ষী কালে মা শোনায়, পৃথিবীর সকল মখলুক খোদারি জিকির শোনায়. বলে সকল জিন ও বাশার, বলে বৃক্ষ, বলে পাথর, বলে গাছের সব পাতা, লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে. প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে. আদেশ দিলেন মুস্তাফা, আদেশ
আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হক না তিনি হক না আহমদ রেজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হক না তিনি হক না আহমদ রেজা খান মনে পড়ে কি সেই কথা মনে পড়ে কি সেই কথা নবই লোক কে খাজা মনে পড়ে কি সে কথা নবই লোক কে খাজা পড়ালেন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আমরা শুনছিলাম মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ পাক সবসময় এভাবে করে তার প্রশংসা করার মতো জবান আমাদেরকে দান করুক। দর্শক, দাওয়াত তো আগেই পেয়ে গেছেন আপনারা। আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা টেলিথন ক্যাম্পেইন যে রয়েছে 2025-এ দান অনুদান সংগ্রহের কর্মসূচি, আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে কিছু অনুষ্ঠান আপনারা দেখবেন। দান অনুদান সংগ্রহের এই ব্যাপার নিয়ে আলোচনা হবে, কোন কোন কাজ দাওয়াত ইসলামী করছে, কি করছে, কতটুকু করছে। 2024-এর টেলিথনে আপনি যে দান করলেন সেই 24 থেকে নিয়ে 2025-এর এই অক্টোবর পর্যন্ত এক বছরে দাওয়াত ইসলামী কতটুকু আপডেট করলো, আপনার দান অনুদান দিয়ে দাওয়াত ইসলামী কতটুকু কাজ করলো। যে পজিশনে গত বছর 2024-এ টেলিথন পর্যন্ত দাওয়াত ইসলামীর ডিপার্টগুলো ছিল, এখনও কি ওই পজিশনে আছে, নাকি সেখান থেকে দাওয়াত ইসলামী আপনার আমার দান অনুদানের মাধ্যমে কিছু করছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত প্রতি বছর আপনাদেরকে আমি জানাই, আর আপনাদের জানা এটা হক, দায়িত্ব। আমি দাওয়াত ইসলামীকে অনুদান দিচ্ছি, আমার টাকা দাওয়াত ইসলামী কিভাবে খরচ করছে এটা অবশ্যই আপনার জানা। আজকে যে সেটের মধ্যে যাদেরকে দেখেন, আপনার দাওয়াত ইসলামের প্রোডাক্ট হয়তো শুনতে একটু আপনার কাছে কেমন লাগবে। দাওয়াত ইসলাম, হ্যাঁ, যার আলোচনা শুনছেন এতক্ষণ পর্যন্ত সোহেল মাদানী ভাই, তিনি জামিয়াতুল মদিনার লেখাপড়া করে এখন ওস্তাদ হিসাবে, টিচার হিসেবে আছেন। আপনার দাওয়াত ইসলামীর খালিদ মাদানী ভাই আজকেই প্রথম সেটে দেখছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ তাকে দেখবেন এখন থেকে। খালিদ মাদানী ভাইও দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা থেকে দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করে এখন টিচার হিসাবে আছেন। সাব্বির মাদানী ভাই যিনি এতক্ষণ আমাদেরকে কালাম শোনালেন, তিনিও দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা থেকে দাওরায় হাদিস কমপ্লিট। 3 জন মাদানী আজ সেটের মধ্যে আছে। তার মানে আপনার দাওয়াত ইসলামের প্রোডাক্ট আজ পুরা দুনিয়াকে ইলমে দিন শেখাচ্ছে।
এই দাওয়াত ইসলামী আর কি কি কাজ করছে, কতটুকু করলো, 1 বছরের হিসাব তো আপনাকে দিবই আমি, আল্লাহ চাহে। সম্ভবত শুক্র, শনি, রবি 3 দিন ইনশাআল্লাহ তাআলা টেলিথন প্রোগ্রামগুলো হবে। এর মধ্যে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং আরও যে অন্যান্য ডিপার্টগুলো রয়েছে সকল ডিপার্টের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং কোন ডিপার্ট 1 বছরে কতটুকু সামনে এগিয়ে গেছে আপনার দানের মাধ্যমে তাও আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমরা জানানোর চেষ্টা করব। আরেকবার সোহেল মাদানী ভাইয়ের কাছে আসি, কিছু আলোচনা শুনি, এরপর দর্শক নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। জি মাশাআল্লাহ, আমরা ইলম ও আমলের পারস্পরিক সম্পর্ক শুনছিলাম। জি জি, অবশ্যই সূচনা হয়েছে, এখন আমরা মূল আলোচনার দিকে কিছুটা অগ্রসর হই। ইলম এটা শিখতেই হবে, এটা ছাড়া আপনার আমল মূল্যহীন। রাইট। আমরা হাদিসের মধ্যে এরকম দেখেছি যে একজন ব্যক্তি নামাজ পড়লো একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নামাজ পড়ো আবার, তোমার নামাজ হয়নি। এভাবে করে তাকে 2 থেকে 3 বার তাকে পড়তে বলা হলো। তার কারণ কি ছিল? যে তিনি রুকু সাজদা ভালোভাবে করছিলেন না। জি। এভাবে আরও ঘটনা আছে যে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নামাজ আদায় করছিল, তো তাকে যখন একজন সাহাবী রাসূল দেখলেন, দেখার পরে বললেন তোমার তো নামাজ হচ্ছে না। হাদিসের সারাংশ বলছি। তো তারপর জিজ্ঞেস করলেন যে কত বছর যাবৎ তুমি এভাবে নামাজ আদায় করছো? জি। তো তিনি বললেন প্রায় 40 বছর যাবৎ আমি এভাবে নামাজ আদায় করছি। তো তারপরে সেই ব্যক্তি এটা বলে যে আপনার তো নামাজই হলো না। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে আপনি দিনের পরে দিন ইবাদত করছেন ইলম ছাড়া, আপনি দিনের পরে দিন নিজেকে ক্লান্ত করছেন আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আপনি আপনার আমলকে যথাযথ আদায় না করার কারণে আপনি সেই মাকবুলিয়াতের জায়গায় পৌঁছাতে পারছেন না। অনেকে এইভাবে ভাবে যেমন আমলের জন্য ইলম জরুরি, ইলমের জন্য আমলও জরুরি। রাইট। অনেকে ইলম অর্জন করে না, শুধু আমল করে আর নিজেকে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়। আমি তো চেষ্টা করছি, আমার আল্লাহ তাআলা দয়ালু। অবশ্যই আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু আল্লাহ তাআলা তো শরীয়তের জ্ঞান শিক্ষা করা আপনার উপরে ফরজ করেছেন। রাইট রাইট। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে যারা জানে এবং যারা জানে না উভয় কি বরাবর? কখনোই না। এভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে শিখতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবার আসুন ইলম ও আমলের পারস্পরিক যে সম্পর্ক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এই আয়াত যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ যিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং তারই বরাবর জমিন সৃষ্টি করেছেন, এবং সেগুলোর মাঝে আল্লাহ তাআলা আদেশ নাজিল করেন যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান এবং সব কিছুকে আল্লাহ তাআলার জ্ঞান ঘিরে রেখেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই আয়াত ইলমের ফজিলতের জন্য যথেষ্ট। কেননা এই আয়াতের মধ্যে তাওহীদের বয়ান রয়েছে। আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনি বছরের পরে বছর আমল করছেন, দিন রোজা রাখুন, রাতে ইবাদত করুন, নিদ্রাহীন অবস্থায় জীবন যাপন করুন, জিহাদ করুন, যা যা মন চায় তাই করুন না কেন, আপনি একটি আমলও আখিরাতে কোনো কাজে আসবে না। কারণ আপনার মূল থলে তো ঠিক নাই। রাইট। যেখানে আপনার প্রতিদান পাওয়ার স্থান ওইটাই ভিত্তিহীন। তো এই কারণে সর্বপ্রথম তাওহীদের ইলম আপনাকে অর্জন করতে হবে, অনুভবে আমলও করতে হবে। কেননা আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এখন আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তো ইবাদত করার জন্য তো প্রথমে জানতে হবে ইবাদত কোনগুলো, কোন পর্যায়ে ইবাদত করলে সেটি ইবাদতে গণ্য হবে আর কিভাবে ইবাদত করলে সেটি ইবাদত হবে না, এই জ্ঞানগুলো রাখা আবশ্যক। আমি এখন উযু করলাম, জামাত শুরু হয়ে গেছে, উযু করে হাতের আস্তিন আমার কুনুয়ের উপরে আছে, আমি এমতা অবস্থায় নামাজ শুরু করে দিলাম, এরপরে আস্তে আস্তে করে এগুলো নামালাম, আমার নামাজ মাকরুহে তাহরিমের সাথে শুরু হয়ে গেল। অর্থাৎ এই নামাজটি আমাকে পুনরায় পড়তে হবে, অথচ সেই জ্ঞান আমার কাছে নাই। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। রোজা রেখেছি, আমি সেহরির ওয়াক্ত শেষ হয়ে গেছে, এখনও এক জায়গায় আজান হচ্ছে, আরেক জায়গায় আজান হচ্ছে না, আমি অপেক্ষায় আছি যে আমার এলাকার আজান শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমার খাওয়া যাবে। এটি একটা ভুল কনসেপ্ট, ইলম না থাকার কারণে। আপনার পুরো দিনের রোজা
এটা ক্ষুধার্ত থাকা হবে, এটা রোজা হিসাবে গণ্য হবে না। তো এইভাবে আমরা যদি প্রতিটি ধাপের মধ্যে যাই, পবিত্র কোরআনে কারীমের ইলম আমার কাছে নাই, আমি কোরআন তেলাওয়াত করব, সেটা নামাজের মধ্যে আবশ্যক, নামাজে তেলাওয়াত করছি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার নিয়তে, কিন্তু আমি এমন এমন বাক্য উচ্চারণ করছি যার অর্থ আল্লাহ তাআলার শানের উপযুক্ত নয়, যার অর্থ ইসলামের পরিপূর্ণ বার্তা পৌঁছায় না, যেখানে ইসলামের বিপক্ষে চলে যায়, এমন অসংখ্য আয়াত আপনার আমার মুখ থেকে উচ্চারণ হচ্ছে ভুলের কারণে। আয়াতে আছে একটা, আমি আপনি উচ্চারণ করতেছি আরেকটা। তো এই যে ইলম থাকা কতটা আবশ্যক, এই জিনিসটা যদি একটা মানুষ না জানে তাহলে সে পথে পথে বিপদগামী। আপনি ওযু করছেন, ওযুর মধ্যে আপনি মাথা মাসে করা বাদ দিয়ে দিলেন, কিংবা হাত ধৌত করলেন, এতটুকু করলেন, কোনোই বাদ পড়ে গেল, টাকনু শুকনো রয়ে গেল। এই যে আপনার অবহেলা, অজ্ঞতা, এটার কারণে আপনি যে নামাজগুলো আদায় করলেন, এই উযুতে যদি আপনি তাহাজ্জুদের নামাজও আদায় করে থাকেন তাহলে কি ফায়দা হলো? এই জন্য ইলম থাকাটা অত্যন্ত জরুরি। 3 ধরনের ইলম অর্জন করা, এটা প্রত্যেকের জন্যই ফরজ। আচ্ছা, আলেম হওয়া এটা সবার জন্য ফরজ না, তবে 3 ধরনের জ্ঞান রাখা এটা প্রত্যেকের জন্য ফরজ। একটা হলো ইলমে তাওহীদ, ইলমে তাওহীদের মধ্যে যা আছে এগুলো চলে আসবে। আরেকটি হলো ইলমে সির, আরেকটি হলো ইলমে শরীয়ত। ইলমে তাওহীদ মানে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে, কারণ আপনি যদি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে না পারেন তাহলে আপনার ইবাদতের আগ্রহ জাগবে কিভাবে? আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অসীম ক্ষমতার ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন না, তখন তো শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকবে। আর শয়তানের ধোঁকার শিকার মানুষ হতেই থাকে, কারণ হলো সে সর্বদা সচেষ্ট, চেষ্টা করতেই আছে। আমরা গাফিল হয়ে যাই, কিন্তু সে চেষ্টার মধ্যে নিমজ্জিত আছে। এই জন্য মেরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এসে বললেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামের দিকে একটু তাকালাম, সেখানে যারা ছিল তারা অধিকাংশই গরিব ছিল। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে তারা কি সম্পদের গরিব ছিল? না, তারা জ্ঞানের গরিব ছিল, অর্থাৎ তাদের কাছে যথার্থ জ্ঞান ছিল না, যার ফলে তারা দুনিয়াতে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে না। অন্যত্র হাদিসে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে উচ্চ মর্যাদাশীল জান্নাতীদের ব্যাপারে বলবো না? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তারা কারা? বলেন যে হুম উলামাই উম্মতি, তারা হলো আমার উম্মতের উলামায়ে কেরাম। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে ইলম থাকলে আপনি জান্নাতের শিখরে পৌঁছে যাবেন, আর যদি আপনার ইলম না থাকে তাহলে হতে পারে আপনি জাহান্নামের কূপের মধ্যে থাকবেন। এই জন্য ইলম অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে। আপনি অনেক ইবাদত গুজার, কিন্তু আপনি আল্লাহ তাআলার জন্য আকার আকৃতি সাব্যস্ত করলেন, মাআযাল্লাহ, কথায় শিরক কুফর করলেন। অনেক ইবাদত গুজার, কিন্তু আল্লাহ তাআলাকে বান্দার সাথে সাদৃশ্য করে দিলেন, সেক্ষেত্রে আপনার ইবাদত ধ্বংস। আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি এই আমল নিয়ে কি করবেন? এই আমলের কোনো ফায়দা হবে না। দ্বিতীয় হলো ইলমে সির, অর্থাৎ আপনার অভ্যন্তরীণ ইবাদতের জ্ঞান অর্জন করা। অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ইবাদতের পারস্পরিক খুবই গভীর সম্পর্ক। যেমন বাহ্যিক ইবাদত হলো নামাজ, অভ্যন্তরীণ ইবাদত হলো ইখলাস, রিয়া মুক্ততা, এরপরে আপনার নিয়ত। এখন যদি আপনার রিয়া সম্পর্কে জ্ঞান না থাকে তো আপনি নামাজ পড়ে 2-4 জনকে বলবেন যে ভাই আমি নামাজ পড়েছি, সবার আগে গেছি, সবার পরে বের হয়েছি, অনেক স্বাদ উপভোগ করেছি। আপনি ইবাদত করার পরে আপনি যে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, এটা আপনার কাছে গুনাহ মনে হচ্ছে। আপনি অপর মানুষের পরনিন্দা করে নিজের আত্মার খোরাক অর্জন করছেন, আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন, অথচ আপনি জানেন না যে এটা গুনাহের কাজ। তো এইভাবে আমরা যদি একের পরে এক দেখতে থাকি, আপনার আমার মনের মধ্যে বিদ্বেষ আছে, এইভাবে অনেকগুলো কিছু হয়ে যায় যার মাধ্যমে আমাদের ইবাদত গুলো একেবারে ধ্বংস হয়ে যায়, অথচ আমরা এগুলো বুঝতেই পারি না। এটারও ইলম অর্জন করতে হবে, অবশ্যই ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া আপনি আমি বুঝবো কিভাবে কোনটার ক্ষতি। আচ্ছা, এটা সব থেকে বেশি দেখা যায় বাহ্যিক জ্ঞান তাও কিছু মানুষ অর্জন করে, বাহ্যিক ইবাদতের জ্ঞান তাও কিছু মানুষ অর্জন করে, আর অর্জন না করলেও দেখে করে নেয়, কিন্তু অভ্যন্তরীণ যে ইবাদত গুলো আছে এগুলোকে মানুষ গুরুত্বই দেয় না। অনেক সময় অনেকে নফল নামাজ পড়ে, কিন্তু এদিকে অভ্যন্তরীণ ইবাদতের ওয়াজিব গুলো ছেড়ে দেয়। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই ব্যাপারেও তো কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন,
ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। তার মানে কি এখানে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলটা কিসের উপরে? অন্তরের সাথে সম্পর্ক। এবার ওয়াসবির মা সবরুকা, যে এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। তো এগুলো সব অভ্যন্তরীণ ইবাদতের সাথে রিলেটেড। তো এই জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে আমরা অভ্যন্তরীণ যে ইবাদতগুলো আছে সেগুলো কিভাবে করব, এবং অভ্যন্তরীণ যেই আমাদের আমলগুলোকে ধ্বংসকারী ভাইরাসগুলো আছে এগুলোকে আমরা কিভাবে দূরীভূত করব, এটার জন্য জ্ঞান অর্জন করা অবশ্যই জরুরি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া প্রায় সময়ই এই কথাগুলো তুলে ধরেন মাদানী মুজাকারাতে এবং আমাদেরকে তারবিয়াত তারগিব দেন যেন আমরাও এই ব্যাপারগুলোতে সতর্ক থাকি। হয়তো আজকের যে আলোচনা এটা শুনে আবার অনেকেই ধোকায় যেন পড়ে না যান যে তাইলে কি ইলম নাই, আমি এতদিন যে আমল করছি তা কি কোনো কাজে আসবে না? যদি ইখলাস থাকে আর শেখার ইচ্ছা থাকে তবে তো আল্লাহ চাইলে সেটা কবুল এবং পার পেয়ে যাবেন। আর শেখার ইচ্ছা নেই, যুগের পর যুগ এভাবে ভুল ইবাদত করছেন, পাশাপাশি শিখবেন এমন কোনো চিন্তাভাবনা নেই, তবে সেই আমল আর কিসের? আমিরুল সুন্নাত বলেন যে আলিম হতে পারিনি, কিন্তু আমার যখন যেটা প্রয়োজন সেটার জ্ঞান কমপক্ষে আমি অর্জন করি। আজ আমি ব্যবসা শুরু করব, তো ব্যবসার যে হালাল হারামের দিকগুলো রয়েছে এটাকে আমাকে জানতে হবে, শিখতে হবে। এরপরে যদি কর্মচারী থাকে, আমার কর্মচারীর কি কি দায়িত্ব আমার উপরে আছে এটা আমাকে জানতে হবে। আচ্ছা, যদি কোনো পণ্য আমি ক্রয় বিক্রয় করি সেটার ভালো দিক খারাপ দিক কী কী আছে এটা আমাকে জানতে হবে। মূল কথা, আপনার যখন যেটা প্রয়োজন ওই সম্পর্কে আপনাকে তখনই জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার বিয়ের বয়স হয় তো বিয়ে সম্পর্কে মাসলা মাসাইল এগুলো আপনাকে জানতে হবে। সন্তান যখন হবে তো সন্তানের ব্যাপারে কি হক আছে সেটা আপনাকে জানতে হবে। যখন যেটা প্রয়োজন তখন সেটার উপরে জ্ঞান অর্জন করা আপনার জন্য খুবই জরুরি। আর যদি সেটা অর্জন করতে না পারেন তখনই আপনার দ্বারা ভুল এবং গুনাহের কাজ এবং আপনি ধোকায় পড়ে যাবেন এবং নিজেকে সান্ত্বনা দিবেন। সমাজে তো এগুলোই চলে, সমাজে অনেক কিছুই চলে, কিন্তু আপনি চাইলেই সেটা পারবেন না করতে, আপনি চাইলেই সেটা আপনার দ্বারা সম্ভব নয়। সমাজে অনেক কিছুই চলবে, তারও তো জ্ঞান নেই, সেও তো জ্ঞানহীন অবস্থায় কাজগুলো করছে, ধোকায় পড়ে আছে। আমিও কি সেই কাজ করব? সমাজে সব মানুষ যদি একদিকে থাকে জ্ঞানহীন অবস্থায় আর সে ভুলগুলো করছে, আপনিও কি সেই ভুলটা করবেন না? এটা অসম্ভব কাজ। এই জন্য আপনাকে ইলিম এবং আমল এর যে সম্পর্ক এটার গুরুত্ব আপনার মধ্যে থাকতে হবে এবং এটা নিয়ে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ইলিম এবং আমার আমল এর মধ্যে আমি কি কি করতে পারলাম। আল্লাহ তালা বোঝার তৌফিক দিক আল্লাহ চাই। ইনশাআল্লাহ তালা আরও কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করব। একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কয়েকটা কল অ্যাড করার চেষ্টা করব অনুষ্ঠানে। জি শাব্বির মাদানী ভাই একটি কালাম শোনাতেন। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল, আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল। নবী আমাদের ডাকবেন, নবী আমাদের ডাকবেন আজ যদি না হয় তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ
মদিন প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি দেনে মগ্ন তাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 তাকে শুধু জপনে নবী 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 তাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি দেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 হো আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি দেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 হো প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল
শোভা সে মেতে উঠিল জগৎ কুল সে বাগানে কোকিল যারা গায় সদা নবীর শান সে বাগানে কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান। চমৎকার কালাম শুনতেছিলাম আমরা সাব্বির মাদানী ভাই থেকে। আশিক তো ওই বাগানেরই কুকিল হওয়া দরকার, ওই বাগানের খাদিম হওয়া দরকার, মালি হওয়া দরকার, গোলাম হওয়া দরকার। যতদিন আল্লাহ এই দেহে রুহু থাকে ওই বাগানের যেন খাদিম গোলাম হিসাবেই যেন থাকতে পারি। আর পৃথিবীর আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা যেন এই মন মস্তিষ্কের মধ্যে না আসে, বাস ওই শহরেই যেন যাওয়ার চিন্তা ভাবনা। আল্লাহ যদি 2 টাকাও জমানোর তৌফিক দেয় আর সেই টাকাটা যেন মদিনায় যাওয়ার জন্যই হয়, বাস এটা যদি চিন্তা ভাবনা থাকে কারো মাথার মধ্যে, আল্লাহ যদি তুমি 2 টাকাও জমানোর ব্যবস্থা করে দাও আমাকে আমার ইনকাম থেকে, আর সেই জমানোটা যেন আমার নবীর দরবারে যাওয়ার জন্য হয়, তবে দেখবেন আজ না হয়তো কাল আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবস্থা হয়ে যাবে। আর কেনই বা যাব না সেই বাগানে? যা কিছু আছে, যা কিছু পেয়েছি, যা কিছু দেখছেন, যা কিছু দেখবেন, আমার নবীর সদকাই সব এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নবীর কদমে গিয়ে যদি একবার দাঁড়াতে পারেন, এত কিছু যার জন্য পেয়েছেন, এত সম্মান যার উসিলা আল্লাহ দিয়েছেন, সেই নবীর কদমে যখন যাবেন তখন নিজের মন থেকে যে এক কান্নার ভাব চলে আসবে না, ওটাই আল্লাহ তাআলার দরবারে কবুল। আর এটাই যদি আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে যায় তবে দুনিয়া এবং আখেরাত আপনার পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইশকে রসুল দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ বাদশাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান। আমি সকল মাদিনী চ্যানেলের ইসলামী ভাইদেরকে মোবারকবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে, কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই মাদিনী চ্যানেলকে আবাদ রাখুক, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুক। মাদিনী চ্যানেল দেখেন, খুশি প্রকাশ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় আমাদেরকে আপনাদেরকে মাদিনী চ্যানেলের সাথে থাকার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন। মুস্তাফিজ নুহা, কুড়িগ্রাম থেকে। আমি একটি নাচের আসল শুনতে চাই। নাচের আসলটি হলো হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটি কালামের অনুরোধ এসেছে, যদি সম্ভব হয় সাব্বির মাদানী ভাই কালামটি আমাদেরকে শোনাবে। 1-2 পংক্তি অবশ্যই আপনার উসিলায় আমরাও শুনে নেব, অপর দর্শকরাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। বালুকা থেকে বলছি। আমি প্রায় দিনে দেখি এই মাহফিলটা, আমার কাছে খুবই ভালো লাগছে, যে ভালো শেষ নাই, আমার কাছে খুবই প্রিয় লাগে। আমার দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। দোয়া করি আপনার জন্য। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম শাইয়া রাহিয়া, কিশোরগঞ্জ বাডগাঁও থেকে। আমি একটি নাচের শুনতে চাই। আর শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। যদি সম্ভব হয় সাব্বির ভাই আমাদেরকে এই কালামেরও কিছু পংক্তি আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা শোনাবেন। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইমন। মাদানী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি খুবই ভালো। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায়। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও ভালো রাখুক। যেভাবে করে মাদানী চ্যানেলের প্রশংসা এবং উপকার আসছে আমাদের ফ্যামিলিতে, যেভাবে বলছেন আপনারা, যেহেতু টেলিথন আগামী শুক্রবার থেকে 10 তারিখ থেকে সবার অংশগ্রহণটা আমি আশা করছি। কেবলা শাইখে তরিকাত
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দোয়াও দিয়েছেন যে ব্যক্তি টেলিথনে অংশগ্রহণ করবে 1 ইউনিট 5,000 টাকা। 1 ইউনিট নির্ধারণ করে নেন আপনি। যদি আপনি একা দিতে পারেন মাশাআল্লাহ, আর যদি একা দিতে না পারেন তো ফ্যামিলির 5 জন মেম্বার আছেন, 1000 করে দিয়ে 5,000 টাকা জমিয়ে ফ্যামিলির পক্ষ থেকে 1 ইউনিট জমা করান। আমির আহলে সুন্নাত দোয়া দিয়েছেন আল্লাহ তার পকেট যেন কখনো খালি না হয়, সেজন্য দুনিয়ার কারো মুখাপেক্ষী না হয়, মাওলা তোমার মুখাপেক্ষী বানিয়ে রাখো। আমির হোসেন আরও অনেক দোয়া দিয়েছেন যারা টেলিথনে অংশগ্রহণ করবে, যারা সংগ্রহ করে দেবে। তো গত বছর যে আপনারা সঙ্গ দিয়েছেন বা আপনাদের যে ইউনিটের নিয়তগুলো এসেছিল, যেভাবে সাপোর্ট আপনারা করেছিলেন আমার কিন্তু মনে আছে। এবছরও আশা করি আপনারা গত বছরের তুলনায় এবছর আরও বেশি দিবেন, বেশি সাপোর্ট করবেন। আপনার পক্ষ থেকে আসবে, আপনার মাধ্যমে আরও কমপক্ষে 19 জন মানুষের সাথে কথা বলে তাদের মাধ্যমে আপনি জমা করাবেন, আশা করি এটা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আরেকটি কল দেন। আমি একটা কথা শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামেরও অনুরোধ চলে আসছে। একটু পরে সাব্বির ভাইকে সময় দিব ইনশাআল্লাহ তাআলা। সাব্বির ভাই আমাদের সামনে এই অনুরোধের কালামগুলো শোনাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দাওয়াত ইসলামী যে আজকের যে বিষয় ইলম ও আমলের পরস্পর সম্পর্ক, দাওয়াত ইসলামী এই দিক থেকেও অগ্রসর, এগিয়ে আছে। কিভাবে এগিয়ে আছে? দাওয়াত ইসলামী আপনাকে শুধু এটা বলেনি খালিদ মাদানী ভাই যে আমল করো, শুধু এটা বলে ছেড়ে দেয়নি, আমল করো। এখন এই আমলটা কিভাবে করবে দাওয়াত ইসলামী সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছে। বলা হয়েছে যে তোমার বয়স এখন 25 বছর, তোমার বয়স এখন 30 বছর, এই মুহূর্তে এসে তুমি দাওয়াত ইসলামের মাধ্যমে জানতে পারলে যে তোমার উপরে যে ফরজ ইবাদত আছে সেটার ইলম অর্জন করাও ফরজ। এখন আমি কোথায় যাব? এই বয়সে কোন মাদ্রাসায় ভর্তি হব? দাওয়াত ইসলামী আমলের কথা বলে আপনাকে ছেড়ে দেয়নি, আমলের কথা বলে এই আমলটা আপনি কিভাবে করবেন সেটাও বলেছে। এই বয়সে আপনি চাইলেই দাওয়াত ইসলামীর 63 দিনের কোর্সে আপনি ভর্তি হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। যখন আপনি 2 মাস 3 দিন দাওয়াত ইসলামীর সাথে থাকবেন, মুআল্লিম আপনাকে A to Z ইবাদতের মাসলা মাসাইল, কিভাবে রুকু সেজদা করবেন এটাও শিখিয়েছে। এরপরে দাওয়াত ইসলামী শুধু এটা বলে ফারিক করে দেননি, আপনাকে আলিম হতে হবে। ভাই আলিম হতে হবে, তো আলিম কোথায় হব আমি? তো দাওয়াত ইসলামী এজন্য আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত করেছে। যেভাবে যে কাজের উৎসাহ দাওয়াত ইসলামী দেয়, সেভাবে ওই কাজটাকে দাওয়াত ইসলামী পরিচালনা করে যেন আপনাকে অন্য কোথাও খুঁজতে না হয়, আপনি যেন দাওয়াত ইসলামের মধ্যেই সেই কাজগুলো করতে। দাওয়াত ইসলামী আজকে উৎসাহ দিচ্ছে আপনার দান অনুদান দাওয়াত ইসলামীকে দান করেন। তো দাওয়াত ইসলামী কোথায় খরচ করবে? খরচেরও রাস্তা দাওয়াত ইসলামীর আছে। প্রতিদিন লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা দাওয়াত ইসলামী খরচ। যখন আপনাকে আপনার থেকে দাওয়াত ইসলামী চাচ্ছে যে দেন আপনি, তো দাওয়াত ইসলামীর ব্যয়ের রাস্তাও আছে, ব্যয়ের রাস্তাও অনেক দাওয়াত ইসলামীর কাছে রয়েছে। এই জন্য আপনার ঘরের, আপনার ফ্যামিলির, আপনার আশেপাশের যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বিজনেস পার্টনার যারা আছে, তাদের থেকে নিয়েও আপনি দাওয়াত ইসলামীকে দান করতে পারেন। দাওয়াত ইসলামী ইলম ও আমলের পরস্পর যে সম্পর্ক, এটা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছে। আপনার ইলম আছে তো আমলটাকে আপনাকে বজায় রাখতে হবে, আমল আছে তো সেটার সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যদি এতটুকু করতে না পারি তবে কাল কিয়ামতের ময়দানে 2 দিক থেকে আমাকে হিসাব দিতে হবে। এক, ইলম কেন অর্জন করলাম না এটারও জবাব দিতে হবে। দ্বিতীয়ত, যদি ইলম আছে তো আমল কেন করলাম না এটারও জবাব আমাকে দিতে হবে। চমৎকারভাবে মুফাসসিরগণ বা ওলামা ইকরামগণ কিতাবের মধ্যে এই বিষয় দুটিকে তুলে ধরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে নাজিল হয়েছে, তাও আমরা সোহেল মাদানী ভাই থেকে শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বারংবার ইলম এবং আমলের বিষয়গুলো তুলে ধরেছেন। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার 2টি দিক দেখেন, আপনি ইলম দেখেন এবং আমল দেখেন। এই ইলম এবং আমল গাউসে পাকের একাধারে কেমন ছিল, কিভাবে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন আর কিভাবে তিনি আমল করেছেন। আমল এবং ইলম যখন গাউসে পাকের আপনি দেখবেন একজন মুরিদ হিসাবে, একজন গোলাম হিসাবে গাউসে পাকের ইলম এবং আমল যখন দেখবেন, তখন আপনার ভিতরও এই রায় দিবে যে হ্যাঁ, আমি গাউসে পাকের গোলাম হয়ে আমাকে এই যে ইলম এবং আমল উভয়টাকে নিয়ে গাউসে পাক যেভাবে চলছেন বা দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করেছেন, আমি একজন গোলাম হিসাবে কতটুকু করতে পারলাম। আউলিয়া ইকরামের মধ্যে, আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে তাদের ইলম দেখবেন এবং আমল দেখবেন, উভয়টাকে নিয়ে তারা চলছেন, উভয়টাকে নিয়ে। আমাদের আলোচনার মধ্যে এটাও চলে আসছিল যে ইলম ছাড়া যে আমলগুলো করা হয় এটার মধ্যে কোনো ভিত্তি অথবা সেই মর্যাদা, সেই মজা, সেই প্রশান্তি আপনার অর্জন হবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দা যারা, আল্লাহ তাআলার ওলি যারা, যদিও তাদের সার্টিফিকেট নেই,
ইলিমের যে সার্টিফিকেট থাকে, মাদ্রাসার যে সার্টিফিকেট থাকে, যদিও তাদের কাছে এই সার্টিফিকেট নেই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিরা সবাই আলিম। যারা ওলি তারা আলিম, এটা একটা উসুল ইসলামের। যারা ওলি তারা আলিম। যদিও কারো মধ্যে এই সন্দেহ চলে আসে যে অমুকে তো মাদ্রাসায় পড়েনি, অমুকে মাদ্রাসায় পড়েনি, কিন্তু সে ওলি কিভাবে হলো বা তার এত ফজিলতের কথা কেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ইসলামের এক উসুল, এটা যারা ওলি তারা আলিম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ইলিম দিয়ে দিয়েছেন, তাদের যতটুকু শরীয়তের দিক নির্দেশনা প্রয়োজন আল্লাহ তাআলা তাদেরকে সে ইলিম দিয়ে দিয়েছেন। এই জন্য আউলিয়া কিরামের ব্যাপারে এমন সন্দেহ রাখা যাবে না। এটা ইসলামের একটা উসুল যে ওলি যারা তারা আলিম, তাদের কাছে ইলিম চলে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সোহেল ভাই, শেষ পর্যায়ে কিছু আলোচনা করলে আমরা অনুরোধের কালামগুলো শুনতাম এরপরে। চমৎকার এবং আমাদের সর্বসাধারণ সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ইলম থাকার কারণে অনেক সময় ঈমান বেঁচে যায়। আমাদের গাউস পাক বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনী আপনি তুলে ধরলেন, জি জি, তার ইলমের কথা বললেন। গাউস পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলম তো অতুলনীয় ছিল। জি, অসংখ্য অগণিত মানুষ তার থেকে জ্ঞানের পিপাসা নিবারণ করার সৌভাগ্য অর্জন করেছে। আর গাউস পাক সেগুলো বাস্তব রূপে প্র্যাকটিক্যাল ভাবে আমল করে করে শিখিয়েছেন যে আসলে ইলমের ব্যবহার কিভাবে হয়। আচ্ছা, ইলম থাকার কারণে ঈমান বাঁচে। যেমন বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তা হলো যে একবার বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট আসমানের মধ্যে একটি আলো ছড়িয়ে পড়লো মানুষের আকৃতিতে। সে বলতে লাগলো যে আমি তোমার মাবুদ, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমার আর ইবাদতের প্রয়োজন নাই, তোমার জন্য হালালকে হারাম করে দেওয়া হয়েছে। তো বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তুমি শয়তান, তুমি আমার থেকে দূরে থাকো। কেননা বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা বুঝে গেছিলেন যে আল্লাহ তাআলা কখনো হারামকে হালাল করবেন না, এটা শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। দ্বিতীয়, তখন সেই শয়তান বলতে লাগলো যে আমি এই প্রশ্নের মাধ্যমে প্রায় 70 জন সুফিকে গুমরাহ করতে সক্ষম হয়েছে। আপনি আপনার ইলম ও পরহেজগারিতার কারণে আজকে আমার ধোঁকা থেকে বেঁচে গেলেন। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমার ইলমের কারণে না, বরং আমার প্রতিপালকের দয়ার কারণে আমি বেঁচে গেছি। তো ইলম আবার সে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল যে আপনি আপনার ইলমের কারণে বেঁচে গেছেন, কিন্তু বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটাও বুঝে গেলেন যে এখানেও শয়তানের ধোঁকা আছে। তো সুতরাং আমি ঈমান আমার বেঁচে গেছে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়া। তো ইলম ও আমলের পারস্পরিক আলোচনা আমাদের চলছিল। দেখেন, একটা সমাজকে সুশৃঙ্খল করার জন্য ইলম অনেক বেশি জরুরি। সমাজ এই শিষ্টাচার তৈরি করার জন্য, সমাজকে সুশৃঙ্খল করার জন্য আপনার ইলম প্রয়োজন। আর এগুলো কিন্তু এক প্রকার ইবাদত। জি, যেমন আপনি মানুষের হক, এটা আপনাকে জানতে হবে, আপনার প্রতিবেশীর হক আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি তাদের হক না জানেন, হয়তো আপনি ভাবছেন এটা আপনার দায়িত্ব না, আপনি আপনাকে নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু এটা যে আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত, এই জিনিসটা আপনি কখন অনুধাবন করতে পারবেন? ইলম অর্জন হওয়ার কারণে। আপনি তখনই তো নিজের রাগকে দমন করবেন যখন আপনি রাগ দমন করার ফজিলত সংক্রান্ত কোরআনের আয়াত ও হাদিসের অনুবাদগুলো জানবেন। আপনি মানুষ থেকে, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকবেন তখনই যখন আপনার মধ্যে এই ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার ইলম থাকবে, এবং ঝগড়া ফাসাদ করা যে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস আছে এই বিষয়গুলোর জ্ঞান যখন আপনি অর্জন করবেন। আপনি মানুষকে নেকির প্রতি আহ্বান করতে তখনই সফল হবেন যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে যে কিভাবে মানুষকে নেকির প্রতি উদ্বুদ্ধ করা যায়। অন্যথায় নেকির দাওয়াত কিন্তু অনেকে অনেকভাবে দেয়। কেউ বলল, প্রিয় ভাই জোহরে আজান হয়ে গেছে, আসুন আমরা একসাথে নামাজ আদায় করে আসি। এটাও কিন্তু একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, তুমি কেমন মুসলমান, আজান হয়েছে, নামাজের গুরুত্ব নাই, দুনিয়া নিয়ে পড়ে আছো। এই দাওয়াতটা সহজে মানুষ কবুল করবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম রূপে নসিহত করতে। তো এই যে দ্বীনি বিষয়গুলোর জ্ঞান যতক্ষণ অর্জন করব না, ততক্ষণ পর্যন্ত দাওয়াতটাও ইবাদতে পরিণত হবে না। আপনি জোহরের দাওয়াত দিলেন নাকি একজন মুমিনের অন্তরে কষ্ট দিলেন? আপনি ভাবছেন অনেক বড় কাজ করে আসেন, না,
আপনি তো একটা মুমিনের অন্তরে আঘাত করে আসেন, আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন এটা কবুল হবে কিনা সন্দেহ। এই জন্য নিজের ইবাদতকেও বাঁচাতে হবে, তার জন্য জ্ঞান প্রয়োজন। অন্যকে উৎসাহিত করার জন্য আপনার শব্দ চয়ন থাকতে হবে। কাউকে দ্বীনে ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছেন, সেখানে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। দ্বীনে ইসলামের প্রতি কাউকে দাওয়াত দেওয়া এটাও আপনার ইবাদত। কিন্তু সেই ইবাদত করতে গিয়ে দেখা যাবে যে আপনি এমন অসতর্কমূলক বাক্য বললেন যে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন। হতে পারে সে প্রবেশ করছে, আপনি বের হয়ে গেছে। এই জন্য ইলম অত্যন্ত জরুরি একটি বিষয়, এটা ছাড়া ইবাদত সম্ভব না। তবে হ্যাঁ, ইলম থাকা অবস্থায় ইবাদত করতে হবে। যদি ইবাদত না করা হয় তাহলে এটা বিক্ষিপ্ত ধুলিবালির মতো ছাড়া আর কিছুই না। কারণ ছড়িয়ে ছিটিয়ে যে ধুলাবালি থাকে এগুলোর কোনো মূল্য থাকে না। আর বালু যদি এক জায়গায় একত্রিত হয়ে থাকে তো মানুষ ওগুলোকে বিভিন্ন কাজে লাগায়। তো সুতরাং আপনার ইলমকে এভাবে বলতে পারি যে ইলম আছে, সেটাকে কোনো পাত্রের মধ্যে আপনি ঢেকে রেখেছেন, তো এই ইলমের সুবাস ছড়াবে না। আপনি এটা খুলতে হবে কিভাবে? আপনার আমলে পরিণত করার মাধ্যমে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যতই বড় আলেম হন, আপনার কথা দ্বারা মানুষ তেমন একটা প্রভাবিত হবে না, কিন্তু যদি আপনি সেটা প্র্যাকটিক্যাল আমল করে দেখান তাহলে মানুষ কিন্তু সেটার প্রতি প্রভাবিত হবে এবং আস্তে আস্তে সেও সেই ইবাদতে আগ্রহ প্রকাশ করবে। এর উদাহরণ তো যুগে যুগে আউলিয়া কিরাম দিয়েছেন, তাদের জীবনী থেকে আমরা দেখেছি। বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, শুধুমাত্র তার জ্ঞান ছিল বলে মানুষ অনুসরণ করছে এমন তো না, জ্ঞান ছিল পাশাপাশি আমলে বাস্তবায়ন। এভাবে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তারপরে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এত জ্ঞানের পাণ্ডিত্য ছিল, জ্ঞানের পাহাড় ছিল, কিন্তু তাকওয়া ও পরহেজগারিতা একেবারে উচ্চ পর্যায়ে এমন ভাবে ছিল, তাদের কথায় মুক্তা ঝরতো, যখনই বলতো মানুষ কালেমা পড়েনি তো মুসলিমরা, তাই না? আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার নিজেই বলেছেন যে এত বেশি অসুস্থ যে তিনি একা চলতে পারছিলেন না, যে কেউ ধরে নিয়ে গেলে জামাতে নামাজ পড়তে পারতেন। তো যখন কেউ থাকতো না, তো জামাতে নামাজ পড়ার জন্য উনি অনেক কষ্ট করে হলেও সেখানে গিয়ে পৌঁছে যেতেন। তো এই যে আমাদের ইমামগণ, আমাদের বুজুর্গানে দিনগণ এত কষ্ট করে করে আমল করেছেন, তার কারণ কি? তারা জানেন যে ইলমের সৌন্দর্য হলো আমল। কারণ ইলম হলো বৃক্ষের মতো, আর তার সৌন্দর্য তখনই আসবে যখন ফল ধরবে। এই জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখেন, শুধু ইলমের কথা বলছেন এমন না, ইলমের পাশাপাশি প্র্যাকটিক্যাল আমল করে দেখাচ্ছেন। শুধু সুন্নতের বার্তা পৌঁছে দিয়ে সীমাবদ্ধ থাকছেন তা না, বরং নিজে প্র্যাকটিক্যাল সুন্নতগুলোকে নিজের মধ্যে ধারণ করছেন। তো সুতরাং ইলমের পাশাপাশি যখন আমল থাকবে তখনই সফলতা সম্ভব। রাইট, তখনই ওই ইলম এবং আমলের যে পরস্পর সম্পর্ক সেটা ফুটে উঠবে, তাই না? আমরা সাব্বির মাদানী ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনি, এরপরে আল্লাহ চাই সালাতু সালামের দিকে যাব ইনশাআল্লাহ। জি সাব্বির। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। समते नबी वो जहल गया आका से उसने कहा, घर हो नबी बतलाओ जरा मेरे मोटी में है क्या। समते नबी वो जहल गया आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा मेरे मोटी में है क्या। आका का फरमान हुआ आका का फरमान हुआ और फज़िले रहमान हुआ। आका का फरमान हुआ और फज़िले रहमान हुआ। मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी रब्बी जल्लल्लाह
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা সকল ভূমির শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না মোরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা মাই সুইট মদিনা I cannot forget you my dear Medina I cannot forget you my dear Medina সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অদম বলে কেমন করে যাবো মদিনা অদম বলে কেমন করে যাবো মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান নবী তোমায় বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে তোমার
প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম দর্শক শ্রোতার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম ইলম ও আমলের পরস্পর সম্পর্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরে ঘরে এমন আলিম দান করুক যার মাধ্যমে নিজের পরিবার হেফাজত থাকবে, যার মাধ্যমে সমাজ হেফাজত থাকবে, যার মাধ্যমে রাষ্ট্র হেফাজত থাকবে। আল্লাহ তাআলা এমন দুনিয়াদার আলিমের হাতে আমার দেশ না দিক যার হাতে দেশের হেফাজত নাই, সমাজের হেফাজত নাই, পরিবারের হেফাজত নাই, ইমান ও আকিদার হেফাজত নাই। এমন ধরনের মানুষ থেকে আমার এই সোনার বাংলাকে আল্লাহ তাআলা হেফাজত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সলাওয়াতুল্লাহ আলাইকা अपनी जे नूरे रबी निखिले धेले रोचबी अपनी जे नूरे रबी निखिले धेले रोचबी अपनी ना एले दुनिया अपनी ना एले दुनिया दारे डूबी तो शोबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह का যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।